আরেকখান ঘুম ভাঙি পেলে আর আরও সহজ হলো আর মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করে রাখবেন একই টাইমে প্রত্যেকদিন ওরা নিয়মিত রাখি দিব আরও সুবিধাই তাহলে মোবাইলের মাধ্যমে যদি তারা এভাবে কিছু নেই কামাল করে থাকতে এই মোবাইলের কারণে আরও জান্নাত কামাই করতে এবার সঠিক ব্যবহার হইল এবার গুণের দিক তারা বাঁচিলাম মোবাইলের মধ্যে হাজারো ভালো কাজ গরম যায় তবে এই মেধার দরকার আছে এই ফতে হাতে আহম পড়ব আর মনে ইলম পড়ব আর মনচিন্তা তারা যদি ভালো হতে তাহলে মোবাইলের মধ্যে এর ভালো কিছু করতে যাম আর মনচিন্তা তারা যদি খারাপ হতে আর মোবাইলে খারাপ ফটো নিয়ে ব্যবহার হয়ে যায় টিয়ার পয়সার মতো দেয় টিয়া পয়সার মালিক ওই একজন এই টিয়া পয়সা দিবে কী করে দান সৎকা করি আত্মীয় স্বজনের দান করি নিজের পরিবার পরিচালনা খরচ করি ভালো হাম ব্যাকিং করি ফেলার আর টিয়া পয়সার মালিক ওই এতে দুনিয়া যত খারাপ খাম আছে ব্যাকিং করে যত রকম বেশি হানা আছে এমনিতে আয়োজন করে যত রকম খেলাধুলা আছে আয়োজন করে যত রকম নাট্য মজলিস আছে ব্যাকিং আয়োজন করে তো এই মন হতা মন যদি ভালো অধ্যায় ওনার চিন্তাধারা যদি ভালো অধ্যায় তাহলে ওনার টিয়া পয়সার মালিক হয়ে এখান কী হইবেন জান্নাত খামাই করিবেন আর মন যদি শুদ্ধ করি না পারেন মন যদি অশুদ্ধতা হাত দেয় তাহলে এই টিয়া পয়সা দিয়ে ওনার জাহান্নামে যেতে পারে এরকমভাবে আরও মোবাইলের মালিক হয়ে ঠিক আছে কিন্তু মোবাইল এমনি ভালো কিছু চিন্তাধারা যদি আনা তাহাতে ভালো ভালো অনেক কিছু কাম করা যাব অনেক কাজ করা যাবে তাই যদি সময় কেন যদি সেট করে দেন ওনারা একই নিয়মে প্রত্যেক দিন একই সময় ডাহি দিব আর ইসলামী থেকে অ্যাপস এমনি ওনারা আছে হতে তাহাজুদের নামাজের অক্তর এই অক্ত শুরু হওয়ার হতে শেষ হতে তো সাইডে একটু আমল করতে পারবেন এশরাকর নামাজ হতে হওয়ার তাহাজুদের পরে এশরাকর তাহাজুদের নামাজ আর 8 রাহাত হজুম যেহেতু রসুল সাল্লাহ আলি সাল্লাম বেশিরভাগ সময় 8 রাহাতই হজি আর কেউ যদি রাহাত হতে সেটা ভরতে পারবে অসুবিধা নেই তারপরে দিয়ে তাহাজুদ নামাজ পড়ে ওরা 3:30 বাজে উড়ি দিলি অনেকে যদি 3:30 বাজে উড়ি দেওয়ার বুদ্ধ 4:10 পর্যন্ত 10-13 পর্যন্ত 13 পর্যন্ত আসি সন্ধ্যার এই তাহাজুদের নামাজ অক্ত থাকে তো 3:30 বাজে উড়ি অজু স্ট্যান্ড করতে ওনার 5-10 মিনিট গেলই বাকি ওনার 10 মিনিট বা 15 মিনিট দেবে ওনার 8 রাকাত নামাজ পড়তে এরপর কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত আমরা ফজর আজান ফজর নামাজ আর 5:10 পড়ি 5টা পর্যন্ত পড়িলি যারাতে নিয়মিত কোরআন শরীফ পড়িবে অভ্যাস আছে নিম্ন 3 ফারা পড়তে পারব একবার 2 ফারা তো পড়তে পারব আধা ঘন্টা যদি লাগে তো 1 ফারা মিতি 2 ফারা ফরন যাব তাহলে এভাবে কোরআন তেলাওয়াত হইল আর তাহাজুদ নামাজ হইল আর তাহাজুদ নামাজ হলো কোরআনের বেশি সম্পর্ক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজুদের নামাজের মধ্যে কোরআন খতম বেশি দিত কোরআন হলে তাহাজুদ হলো বেশি সম্পর্ক এটা লাগে আনাতে যারা হেফ জনাই দুরিয়াদ নাই আর কি কইজুম 8 রাকাত ছোটো নামাজ সুরো দিয়ে কইজুম প্রথম যেতে ফইতে হয়তো আপনাকে মহাব্বত জমি যাবে ওই নামাজের প্রতি মহাব্বত জমে অত লম্বা লম্বা সুরো যিনি ইয়াদ আছে ইনও পড়তে পারবেন ইয়াসিন পড়তে পারবেন ওয়াকিয়া পড়তে পারবেন মুলুক পড়তে পারবেন সুরানাবা তাহিল সুরানাবা ইয়াদ তাহিল লম্বা লম্বা সুরো দিয়ে পড়তে পারবেন আগে অভ্যাস জমি করব অনেকক্ষণ দিন অভ্যাস করতে একটু কষ্ট হয় অভ্যাস হতে গেলে প্রতি তুমি মহাব্বত ঢুকছে করতে ইয়ার মধ্যে দীর্ঘ সময় ব্যয় করতে তার কষ্ট হইত না ইয়া হলে আসনও দিন তো এইভাবে 8 রাকাত ফরি 3:30 বাজে উড়িলি 8 রাকাত নামাজ ফরি ইন্দি 5টা বাজে যাইতে 2 ফারা 3 ফারা ফরন যাব আর যারাতে অভ্যাস নাই তা সময় বেশি লাগবে দেরি 1 ফারা তো করতে অন্তত পক্ষে 1 ঘন্টায় তো 1 ফারা তো ফরন যাব এভাবে ফইতে ফইতে চালু হয়ে যাবে তারপরে দিয়ে ফজর নামাজ পড়িলে মুসলি চলিবেন সুন্নত ঘরত ফরি ফেলেবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস আছিল সুন্নত নফল না আসি ঘরত ফিরত কিনলে গরম ভিতর রহমত বরকত দরকার আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তোমার নামাজের কিছু অংশ গরম ভিতর রাখ অর্থাৎ নফল নামাজ জিন আছে সুন্নত নামাজ জিন আছে খাইলি গরম ভিতর বরকত গরম ভিতর রহমত বরকত আইব নামাজের উচিলে আর ফরজ নামাজ না জামাতের সাথে পড়ি ফেলার চেষ্টা করছি এভাবে ফরজ নামাজ পড়ি আর 5টা 10-15 মিনিট আবার ঘরে যাই যাই বইব হতক্ষণ আবার সূর্য উঠন পর্যন্ত কী করেন হতক্ষণ জিকির আজকার করেন কোরআন শরীফ পড়ন বা অন্যান্য কিতাবাদি পড়ন ফইতে সূর্য উঠন পর্যন্ত সূর্য মনে করেন এখন এই 5:55 আজ 5:55 গিয়ে 5:55 বা 6টা পর্যন্ত জিকির আজকার মধ্যে মশগুল হন তসবি পড়ন অনেক কোরআন শরীফ ফইতে মনে হইল ববে লা ইলাহা ইল্লাল্লাহ ফইতে হন তারপরে যে আস্তাগফিরুল্লাহ পড়ন বেশি আস্তাগফিরুল্লাহ অথবা দরুদ শরীফ পড়ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফইতে সূর্য তৈরি করেন সূর্য 6টা বাজে মনে উড়ে গিয়ে কমপ্লিট ওই সময় মধ্যে এশরাকর নামাজের রক্ত এশরাকর নামাজ পড়েন 2 রাকাত এশরাকর নামাজ পড়িলি হতে 1 হজ 1 উমরা সোয়াব 1 হজ 1 উমরা কবুল হয়ে দিলে সোয়াব এশরাকর নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়েন আর 2 রাকাত পড়লি আর 2 রাকাত পড়ে ফেলে হয়তো সারাদিনের জিম্মাদারি আল্লাহ পাকে তার লে ফেলিব আল্লাহ পাকে ওই মানুষের সারাদিনের জিম্মাদারি লে ফেলিব তার নিরাপত্তার জিম্মাদারি লে ফেলে বলে হয় তুই 4 রাকাত এশরাক ফেলে তার তো সময় লেগে বেশি 5 মিনিট তারপর দিয়ে তো গুলফালা ফালাক নাচ দিয়ে প্রথম ইন্দি পড়ন ছোটো ইন্দি আদায় করেন ইয়ার ফলে দিয়ে তা এশরাকর নামাজ ফরনতুন লইরে সূর্য দ্বীপ্রহর অর্থাৎ মধ্য আকাশের মধ্যে তীরণ আগ পর্যন্ত স্বাস্থ্য নামাজের টাইম দেয় তো এই স্বাস্থ্য নামাজের আগুল অক্ত যদি এশরাকর ফরফরেই অনেক চাইলে এশরাকর ফরফরেই কী করি পারেন স্বাস্থ্য নামাজ পড়ি ফেলতে পারবেন স্বাস্থ্য নামাজ আর সেরাহাত ফরন না সেরাহাত ফরক হয়তো হনিকে যদি স্বাস্থ্য নামাজ সজিত হয় তার রিজিকুর যত রহমত শেখায়ত আছে
রিজিকেও যত সমস্যা আছে সংকট আছে ইন আল্লাহ পাক দূর করে দিব। স্বাস্থ্য নামাজ মধ্যে রিজিকের বরকত বেশি বলে হয়। আর স্বাস্থ্য নামাজ পড়ে যারা নিয়মিত স্বাস্থ্য নামাজ পড়ে এটার মানুষের মেধা দুর্বল হয়ে গেলে স্মৃতিশক্তি লোপ পায় কমে যায় গেলে এই ধরনের প্রবলেমে তুমি বাঁচতে পারব, স্মৃতিশক্তি বৃদ্ধি পাইব, আমার জেহেন জাকাওয়াত বাড়াতে আহিব স্বাস্থ্য নামাজ পড়ে। স্বাস্থ্য নামাজ পড়ি এই তারপরে দিয়ে যত হাম আছে দুই আর দিন হামিং গরম না অসুবিধা নেই। এলে মাগরিবের ফরজ দিয়ে আরোগ্য নফল নামাজ আছে এবারে আওয়াবির নামাজ হয়। মাগরিবের ফরজ করি সুন্নত করিয়ে আর ছয় হাত দুই হাত করি ছয় হাত নফল নামাজ করবে নিয়মিত দুই হাত করে ছয় হাত আওয়াবির নামাজ পড়ুন। আওয়াবিন নামাজ পড়ে ইন্নালিল আওয়াবিন গফুর অপরাধ সমিতি আছে যারা আওয়াবিন নামাজ পড়ে তারা এই নামাজের বড় হয় আল্লাহ পাক তার বিগত জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, গুনাহ মাফের ব্যাপারে বেশি ভূমিকা পালন করে। এইভাবে আরা ফরজের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, সাহস, আওয়াবিন এই নামাজ ছিল যদি ফারিদ হয় তাহলে আর আল্লাহ এইভাবে একটা কী হইব পুঁজি হইব আর ফরজের গাড়িটা এনে পূরণ করিব। আরোগ্য নফল নামাজ আছে হনিকে হাদিস সমিতি আছে মান দাখাল মসজিদা ফাল ইয়ারকা আরাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা হনিকে গরম মসজিদের মধ্যে প্রবেশ করছি, মসজিদে প্রবেশ করার পরে যদি মাকরুহ ওয়াক্ত যদি নুয়ত হয় তাহলে বইবের আগে দুই হাত নফল নামাজ পড়িলে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ হয়। আরোগ্য নামাজ আছে তাহিয়াতুল বুজু অনেকে উজু করছি, উজু করানোর পরে যদি ওই সময় যদি মাকরুহ ওয়াক্ত নুয়ত হয় যদি মাকরুহ ওয়াক্ত হয় ওই এফসির মধ্যে খাইবেন, মাকরুহ ওয়াক্ত যদি নুয়ত হয় এতে কী করবেন দুই হাত নফল নামাজ পড়িবেন। এবার তারাও বহুত সওয়াব আছে। এই আমলের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জুতার আওয়াজ জান্নাতুল মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুননি। হযরত বেলাল মুসাওয়াতে আই জান্নাতুল মধ্যে গেলাম সঙ্গের মাধ্যমে তুই যেরকম দুনিয়াতে আর পিছে আরও তোমার খরমর আওয়াজ হয় এরকমভাবে দেখি তুই আর মরে আইটে রেখু তোমার খরমর আওয়াজ শুনি তুই খন আমল করো কি আমল বদলতে তুই জান্নাতুল মধ্যে আর মর আইটে রেখু আওয়াজ শুনিলাম। হয়তো আর তো এগুলো উল্লেখযোগ্য আমল নাই, তবে আই কেন হাম করি যেতে যেতে উজু করি এতে যদি মাকরুহ ওয়াক্ত নুয়ত হয় দুই হাত নফল নামাজ পড়ি আর এই আমলের বদলতে তুই আর ওরা জান্নাতুল মধ্যে আরিবের আওয়াজ নাই শুনবি। তাহলে আর এভাবে আল্লাহর খাঁটি বন্ধ হইতে চাইলে মকবুল বন্ধ হইতে চাইলে আর আল্লাহ ব্যক্তি খোলা আছে কোনো বাঁধা নাই। আর তো শুধু মন কান তৈরি গরম ফরত দেয়, নিজের মানসিকভাবে নিজের প্রস্তুতি গ্রহণ গরম ফরত দেয়। এইভাবে আর নিজেরা যদি বানাইতে ফারিত দেয় তাহলে আর জিন্দগি সুন্দর হইব, আল্লাহ পাক আর সুন্দরভাবে হায়াতে তৈবা নসিব করিব, সসম্মান সাথে দুনিয়াতুন হায়াতিন শেষ করিবা যায় তৌফিক দান করিব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।